গড়েছো তুমি এই পৃথিবী জাহান, আল্লাহ মহান তিনি, আল্লাহ মহান। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামানের হক সিলসিলা মাজিরাইর পীরডাঙ্গা দরবার শরীফ, পীরজাদা জুনায়েদ সিদ্দিকী ভাইজান হুজুর কেবলা, উলামায়ে হযরতগণ, উলামায়ে হযরতগণ, দাদা পীরের ভক্ত মুরিদগণ, নারে তাকবীর, দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা আকাশেতে মেঘ চলে, তারা ও আনন্দে বলে, গভীর গর্জনে বলে, কি বলে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই পিছনে, এই বাবু পিছনে। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। উপস্থিত আমার সম্মুখে বসে থাকা দিনদার, ইমানদার, আল্লাহওয়ালা, নেককার আমার মুরব্বী বাপেরা, আমার চাচা জানেরা, আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা, পদ্মার অঞ্চলে ধার্মিকা পর্দা নশিনা আমার আম্মা জান ও বোনেরা, মহাসম্মানিত এ গ্রামের যোগ্য ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, কমিটি সাহেবান গণেরা, আমন্ত্রিত ওলামায়ে হযরত, বিশেষ করে আমার প্রিয় মুহাব্বতের ভাই পীরজাদা জুনায়েদ সিদ্দিকী ভাইজান হুজুর কেবলা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজিকার দিনেতে আমাদের মতো গুনাহগার, খাতাকার, সিয়াকার, নাচিস বান্দা বান্দিগুলোকে কিছু সময় এ জান্নাতের বাগানে কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের কিছু কথা শোনার এবং এসে বসার তৌফিক ইনায়েত করে দিয়েছেন। সকলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। একটু মহব্বতের সাথে বলুন আলহামদুলিল্লাহ। তারপর পরই শান্তির দূত, সাম্যবাদের সদাচারী, ইমামুল হুদা, হাবিবে লবিবে তাবিব জনাবে মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে, মাজার মুবারকে কোটি কোটি দরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা যে জান্নাতের বাগানের ভিতরে এসে উপস্থিত হয়েছি, বিশ্বাস করেন আমার বিশ্ব নবী মুফাখখারে মওজুদা, ইমামুল আম্বিয়া, ইমামুল হুদা, তার পাক জবানে তিনি বলেছেন, যখন কোন আমার উম্মত উম্মতি এই জান্নাতের বাগানে বসে যায়, আখিরি মোনাজাত পর্যন্ত উপস্থিত থাকেন। শুধু তাই নয়, তারা যখন কোরআন এবং হাদিস শ্রবণ করে, আল্লাহ পাক বহু উপকারের ভিতরে দুটো উপকার তাদের, এক, বিশেষ করে সন্ধ্যা থেকে যাবত পর্যন্ত যে সকল উলামারা কোরআন তেলাওয়াত করেছেন, আলিফ হরফুন, বা হরফুন, তা হরফুন, প্রত্যেকটা হরফে হরফে 10টা করে নেকি আল্লাহ পাক নগদে আমার আপনার আমলনামায় লিপিবদ্ধ করে দেয়। জোরে বলুন না সুবহান। এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলছে, বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। অর্থাৎ মৃত্যু যখন আসবে, 1 সেকেন্ড লেট করা হবে না, 1 সেকেন্ড দেরি করা হবে না। আজকে এই গ্রামে আমার
আমার সামনে আমার পিছনে আমার ডান দিকে বাদিকে যত কবরবাসীরা কবরে শুয়ে আছেন যাদেরকে আমরা মাতফান করেছি এ যুবকেরা বিশ্বাস করো ওই কবরওয়ালার বাড়ির থেকে কোন যুবক কোন নারী কোন পুরুষ এবং তার নাতি নাতনিরা যারা এই জান্নাতের বাগানে বসে বসে ওয়ায়ুসাব্বিহুনাকা ওয়ায়ুহাম্মিদুনাকা ওয়ায়ুকাব্বিরুনাকা যারা সুবহানাল্লাহ বলেছে আলহামদুলিল্লাহ বলেছে আল্লাহু আকবার বলে তাকবীর দিয়েছে বিশ্বাস করুন এই জান্নাতের বাগানে আসন গ্রহণ করার জন্য ওই কবরবাসীর অর্থাৎ ওই বাড়িওয়ালার কবরবাসীর কবরে অটোমেটিক আল্লাহ সওয়াব পৌঁছে দেয় জোরে বলুন না জোরে বলবেন না ভাইজান আমরা একটা জিনিস খুব ভালো জানি যেই পৃথিবীতে আমরা এসেছি এই পৃথিবীতে আমরা বেশি দিন থাকবো না কথা ঠিক না ভুল আমরা সব আল্লাহ রাসূলের হাদিস আল্লাহ রাসূল বলেছিলেন রে আমার সাহাবারা এই পৃথিবীতে যত আমার উম্মত আছে প্রত্যেক উম্মত উম্মতিদের ভিতরে নারী এবং পুরুষদের ভিতরে একটা করে শয়তান আছে ভালো করে বুঝবেন একটা করে শয়তান আছে আল্লাহ রাসূল যখন এই কথা বললেন একজন সাহাবা দাঁড়িয়ে গিয়ে আল্লাহ রাসূলকে বলছে আর রাসূলুল্লাহ বিয়াদবি ক্ষমা করবেন আপনি তো বললেন সারা পৃথিবীর জমিনে যত আমার উম্মত আছে প্রত্যেক উম্মত উম্মতিদের ভিতরে একটা করে শয়তান আছে ইয়া রাসূলুল্লাহ বিয়াদবি ক্ষমা করবেন তাহলে আপনার ভিতরেও কি কোনো শয়তান আছে আল্লাহ রাসূল বলেছেন হে আমার সাহাবারা অবশ্যই আমি রাসূলুল্লাহ আমার ভিতরে শয়তান আছে কিন্তু যে শয়তানটা আছে সে অনেক আগে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে জোরে বলুন না সুবহানাল্লাহ অনেক আগে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে অর্থাৎ সে কখনো কোনো বাজে কাজের আদেশ আমাকে দেয় না কিন্তু বাবাজি আজকে আমাদের কিন্তু শয়তান প্ররোচনা দেয় দেয় কি দেয় না কথা বলে এই দেখেন আপনারা আজকে এই মুহূর্তে ফার্স্ট ডিভিশন পাস করেছেন কেন বলেন তো এই যে আউট অফ বাউন্ডারি থেকে এই ইন দা বাউন্ডারির ভিতরে যারা আপনারা প্রবেশ করেছেন পিস অফ প্যারাডাইস জান্নাতের বাগানের ভিতরে আসন গ্রহণ করেছেন আমি সকলকে বলছি বিশ্বাস করেন যারা আপনারা জান্নাতের বাগানে উপস্থিত হয়ে গেছেন বসে গেছেন বিশ্বাস করুন আজকে শয়তানকে হারিয়ে তাদেরকে পরাস্ত করে আপনারা জান্নাতে প্রবেশ করেছেন জোরে বলুন আর যারা এখনো আসতে পারেননি তাদের সঙ্গে কিন্তু সংঘর্ষ কি বলেন চলছে সংঘর্ষ চলছে যদি আসে তাহলে মনে করবেন শয়তানকে পরাস্ত করে ঢুকেছে অর্থাৎ সে জিতেছে শয়তান হেরেছে আর যারা আসতে পারবে না আমি তাদেরকে বলে গেলাম আপনার পীরের আওলাদ মুজাদ্দিদ জামান আমির শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির খলিফার আওলাদ হিসেবে বলে গেলাম আপনি শয়তানের কাছে পরাস্ত হয়েছেন শয়তান জিতে গেছে ভালো করে বুঝবেন আর আমরা মাঝে মাঝে এক্সকিউজ দিই হুজুর এ জলসায় গিয়ে বসবো হুজুর আপনি বুঝতে পারছেন না প্রচুর কাজ অফিসে যাই অফিস থেকে আসি এসে আবার বসা সারাক্ষণ মাঠে চাষাবাদ করি হুজুর আসতে পারি না অনেকে বলছে হুজুর আমরা পুট্টি প্যারিস জরির কাজ করি সেলাই মেশিনের কাজ করি ইত্যাদি ইত্যাদি কাজ করি হুজুর নিজের শরীরটাকে ঠিকভাবে সুস্থ রাখতে গেলে এরকম রাত জাগলে চলবে না এই যে এক্সকিউজ গুলো আপনি দিচ্ছেন বিশ্বাস করুন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে পুরোটাই বেষ্টন করে রেখেছেন আল্লাহর কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ আল্লাহ বলছে ও বান্দা তোমরা যখন ডান দিকে তাকাও ওই ডান দিকে আমি আল্লাহ আছি তোমরা যখন বাঁ দিকে তাকাও বাঁ দিকে আমি আল্লাহ আছি তোমরা যখন সামনে তাকাও সামনেও আমি আল্লাহ আছি তোমরা যখন পিছনে তাকাও পিছনেও আমি আল্লাহ আছি জোরে বলুন না সুবহানাল্লাহ জোরে বলা যাবে না চিৎকার দিয়ে বলা যাবে না আজকে আমরা রঙ্গ তামাশায় দুনিয়া 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 করে মেতে উঠেছি সন্তান 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 করে মেতে উঠেছি কিন্তু এই যুবকেরা আল্লাহর কোরআন বলছে ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক মৃত্যু যন্ত্রণা সত্য আল্লাহ পাক প্রত্যেক নবীদেরকে মুজিজা দিয়েছেন কিন্তু এই যুবকেরা বিশ্বাস করো নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন মরা মানুষকে জিন্দা করা আমরা শুধু বলে মৃত্যুবরণ করতে
করতে হবে। মৃত্যুর যে জাকান্দানি, মৃত্যুর যে গারগারা, মৃত্যুর যে কষ্ট, মৃত্যুর যে যন্ত্রণা, এ যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করেন। রাসূল আমার মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে শোনাচ্ছেন যে আল্লাহ প্রত্যেক নবীদের এক মুজিজা দিয়েছেন। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন মরা মানুষকে জিন্দা করা। এই কথা ঠিক না ভুল? আমার রাসূলকেও আল্লাহ দিয়েছিলেন মরা মানুষকে জিন্দা করা। আমার রাসূল হচ্ছেন ইমামুল আম্বিয়া। আর আমরা যে মাসে বসে আছি, আরবি মাসের নবম মাস হচ্ছে, বলেন কি মাস এটা? রজব মাস। কি মাস? রজব। এর পরে আসবে কি? শাবান ও শাহরি ও রমজান ও শাহরুল্লাহ। শাবান মাস আসবে, ওটা আমার নবীর মাস। আর রমজান মাসটা আসবে আল্লাহর মাস। জোরে বলুন। জোরে বলা যাবে না? আল্লাহর রাসূল বুঝিয়ে দিচ্ছেন সাহাবাদেরকে। আমরা এক্সকিউজ দিই, আমরা শুধু অজুহাত খুঁজি, বুঝতে পারছেন না? কিন্তু কোনো অজুহাত চলবে না। ভালো করে শোনেন, আল্লাহর রাসূল বুঝিয়ে দিচ্ছেন। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কবরের সামনে দাঁড়াতেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও এই কথা বলতেন, সাথে সাথে কবর ফাটতো আর দাঁড়িয়ে যেত। ভালো করে বুঝবেন বাবাজি, বিশ্বাস করেন আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার দরবারে বসে আছেন। কিছু যুবক এসে বলছে, শোনেন, আপনি টাটকা টাটকা কবরে যান, যারা ইন্তেকাল করেন তাদের কবরে গিয়ে আপনি এই কথা বলেন, কুম বিইজনিল্লাহ, কবর ফেটে লোক দাঁড়িয়ে যায়। আজকে কিন্তু একটা পুরানো কবরে যেতে হবে, সেখানে যেতে হবে। তা নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, ক্ষমতা তো আমার নয়, ক্ষমতা তো আল্লাহর। জোরে বলুন। এই যা আমরা এখানে এসেছি সব ক্ষমতার মালিক কে? রুজি দেওয়ালার মালিক কে? হায়াত দেওয়ালার মালিক কে? একটা বাড়ির সঙ্গে আরেকটা বাড়ি করার ক্ষমতা দেওয়ালার মালিক কে? এক কাঠা জমির সঙ্গে আরেক কাঠা জমি জুড়ে দেওয়ার ক্ষমতার মালিক কে? এই যুবকেরা দুটো হাত, চোখ, পা, নাক, কান, যৌবন থেকে শুরু করে এভরিথিং এ টু জেড যা কিছু আল্লাহ আমাদেরকে দিয়েছেন, তার ক্ষমতার মালিক কে? আল্লাহ। দরুদ শরীফ পড়ুন তো। আল্লাহ আমার বাবাজিরা, ভাইরা, তাহলে সবকিছুর মালিক আল্লাহ। তো নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, চলো, যে কবরস্থানের সামনে নিয়ে যাবে আমি সেই কবরস্থানের সামনে যাব। এই বুঝলেন তো আমার কথা? ভালো করে বুঝতে পারছেন তো নাকি? সেই কবরস্থানের সামনে আমি চলে যাব। নিয়ে যাওয়া হলো একটা উপরের টিলার উপরে নিয়ে যাওয়ার পরে কবরের সামনে দাঁড়ালেন, দাঁড়িয়ে বলছে, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি দাঁড়িয়ে যাও। কবর ফাটলো, দাঁড়িয়ে গেল। যাকে জিন্দা করেছে, এই শুনছেন তো, যাকে জিন্দা করেছে সে দাঁড়িয়ে গেছে, তার সঙ্গে বাক্যলাভ হচ্ছে কার? নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাক্যলাভ করতে করতে হঠাৎ পরিচয়, পরিচিতি কি বলছে, তোমার বাপের নাম কি? কবরে যিনি মৃত ব্যক্তি জিন্দা দাঁড়িয়েছে সে বলছে, আমার বাপের নাম হচ্ছে নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে তোমার নাম কি? বলছে, আমার নাম শাম। এই শুনছেন, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাপের নাম আর ছেলের নাম কি? শাম। তখন নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, তুমি বাঁচতে চাও, তুমি জিন্দা থাকতে চাও, না যে জায়গা থেকে এসেছো সে জায়গায় চলে যেতে চাও? আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সামনে এই ঘটনাগুলো সাহাবাদের সামনে তুলে ধরলেন। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দিওয়ানারা, ওই সময় শাম নবী ঈসাকে বলেছিল, হে জামানা নবী ঈসা, আপনি বলেন আমি যদি বেঁচে থাকি আবার কি আমার
আমার জানটা আজরাইল কবজ করবে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, ওই সময় নবী ঈসা বলেছিল তুমি যদি জিন্দা থাকো অবশ্যই অবশ্যই তোমার মৃত্যু হবে, আর তোমার যখন মৃত্যু হবে আজরাইল এসে জানটা কবজ করে নেবে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে সাম বলেছিল না না না, আমি আর দুনিয়াতে বাঁচতে চাই না, আমি যে জায়গা থেকে এসেছি ওই জায়গাতে পুনরায় আমাকে ফিরিয়ে দিন। না না না, আল্লাহর কোরআন বলছে বান্দা, আল্লাহর কোরআন বলছে বান্দা, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, মৃত্যুর যন্ত্রণা সত্য। এ যুবকেরা, সাম বলছে না না না, আজরাইল যখন জানটা কবজ করেছিল ওই কষ্টটা, জাকান্তানিটা এত প্রকার ছিল যেন মনে হয়েছিল পুরো পৃথিবীটা আমার বুকের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, আর আমার পিঠের নিচে বড় বড় রড গুলো আমার পিঠের ভিতরে ঢুকছে। এ যুবকেরা, ওই কবরের কথা চিন্তা করতে হবে, মৃত্যুর কথা চিন্তা করতে হবে। দুনিয়ার লোভ লালসা আমাদেরকে এমন ভাবে গাফিল করে দিয়েছে। এ যুবকেরা, আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় মসজিদে নববী শরীফে আল্লাহ রাসূল কাঁদতে কাঁদতে সাহাবাদেরকে বলেছিলেন, হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ সব কিছু সহ্য করতে পারি, আমার উম্মত জাহান্নামে যাবে, আমি রাসূলুল্লাহ এটা কখনো সহ্য করতে পারি না। এ যুবকেরা, আজও মদিনা শরীফের বুকে আমার দয়ার নবী রাসূলুল্লাহ রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি, আমার উম্মতে কি হবে, আমার উম্মতে কি হবে বলে কাঁদে। কিন্তু আজকে দুনিয়ার জমিনে, আজকে দুনিয়ার ময়ে পড়ে আমাদের কোরআন ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, দান খায়রাত ভালো লাগে না, বড়দের সম্মান করতে ভালো লাগে না, ছোটদের স্নেহ করতে ভালো লাগে না। কিন্তু যুবকেরা, আল্লাহর কোরআন বলছে বান্দা, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। হে যুবকেরা, আল্লাহর কোরআন বলছে বান্দা, তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? ভালো করে আয়াতের দিকে খেয়াল করেন। আল্লাহর কোরআন বলছে বান্দা, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহর কোরআন বলছে বান্দা, তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? এই শুনছেন যে তোমরা যা ইচ্ছা তাই করবে, ইচ্ছা হলো জলসায় ঢুকে বসে, ইচ্ছা হলো জলসা থেকে চলে গেলে, ইচ্ছা হলো জুম্মার দিনে সবার শেষে গেলে সবার আগে পালালে, আবার ইচ্ছা হলো এক জুম্মা, দুই জুম্মা, তিন জুম্মা মিস, আবার দুই জুম্মার পর তিন জুম্মা মিস করলে গন্ডগোল, তার জন্য কি করে গ্যাপ 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 লাগে। কিন্তু কোরআনের আয়াতের দিকে একটু খেয়াল করতে হবে যুবক। আমার এই যুবকগুলো আজকে তো এই জলসাতে যুবকরা বেশি বসে আছে, আলহামদুলিল্লাহ। আমার এই জলসাতে আমার যুবকরা বেশি বসে আছে, আলহামদুলিল্লাহ বলেন। এটা আলহামদুলিল্লাহ বলবেন না? আমার যুবক ভাইরা বসে আছে। একটা যুবক হাত তুলে বলুক তো যে আজকে যখন জলসা শেষ হবে, দোয়া শেষ করার পরে আমরা যখন বেডে যাব, অর্থাৎ রুমে গিয়ে বেডে গিয়ে যারা ঘুমাবো, আগামী কাল ফজরের সময় আমাদের চোখ খুলবে কি খুলবে না সে গ্যারান্টি দিতে পারবে? এই কথা বলে। আমি যে আগামী কাল পর্যন্ত বেঁচে থাকবো এই গ্যারান্টিটা কেউ দিতে পারবেন? পারবেন না। যদি না পারেন তাহলে এত অহংকার কিসের, এত অহমিকা কিসের, এত তাকাব্বারি কিসের, এত দেখানদারি কিসের? আপনি চিন্তা করুন না, আমার আপনার নবী, বিশ্ব নবী, হায়াতুন নবী, নূর নবী, ইমামুল আম্বিয়া, খাতামান নবিয়্যিন, তার জিন্দেগি জীবনে একটাও মিথ্যা কথা বলেনি,
কিন্তু আমরা মুসলমান সেই রসুলের উম্মত হয়েছি সেকেন্ডে সেকেন্ডে মিথ্যা আছে না নাই কথা বলে। আমার বিশ্ব নবী তার জিন্দেগি জীবনে তার 63টা বছর জিন্দেগিতে একটা মানুষকে কষ্ট দেয়নি। কিন্তু দেখুন তার অনুসারী আমরা, কিন্তু আমরা দিনের পর দিন মানুষকে কত আঘাত করছি, কত কষ্ট দিচ্ছি। কথা ঠিক বলছি না ভুল বলছি? এই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগি জীবনে আমার রাসূলুল্লাহর আদর্শ দেখেন। হে যুবকেরা ভাইরা, আমার দয়ার নবী মুস্তাফা জানের রহমান তার 63টা বছর জিন্দেগিতে একটাও মিথ্যে কথা যেমন বলেননি, তার 63টা বছর জিন্দেগিতে তার বাড়ির কাজের লোক হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ 10 বছর ধরে রাসূলকে খিদমত করেছেন। সেই আনাসকে জিজ্ঞাসা করা হলো, রাসূল সম্পর্কে কিছু বলো। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবা বলেছিলেন, এই 10 বছরে রাসূল একবারও আমাকে কোনো হুকুম করেনি। জোরে বলুন। আজকে আমরা নিচে থেকে ধরুন, আপনার বাড়ির কাজের মেয়েটা, আপনার দোকানের কাজের ছেলেটা, আপনার চায়ের দোকানের কাজের ছেলেটা, আপনার মুদিখানার দোকানের কাজের ছেলেটা, তাদের কি অবস্থা করছি বুঝতে পারছেন না? রাসূল ওই জন্য হক শিখিয়ে, কি শিখিয়ে গেছে? হক। এক হক হচ্ছে দুটো, একটা হচ্ছে হুকুকুল্লাহ আল্লাহর হক, আর একটা হচ্ছে হুকুকুল ইবাদ বান্দার হক। হক দুটো, একটা হচ্ছে হুকুকুল্লাহ আল্লাহর হক, আর দ্বিতীয় হচ্ছে হুকুকুল ইবাদ বান্দার হক। আল্লাহর হক কলেমা নামাজ রোজা, কলেমা নামাজ রোজা। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দয়ার নবী সোনার নবী যখন কাবা শরীফের পাশে সর্বপ্রথম কোরআন নিয়ে আসলেন, হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আমার দয়ার নবী রাসূলুল্লাহ কাবা শরীফের পাশে আমার দয়ার নবী যখন কোরআন তেলাওয়াত করেছিলেন, হে যুবকেরা, মক্কার জমিনে এমন কোন বাড়ি ছিল না, মক্কার জমিনে এমন কোন যুবক ছিল না, মক্কার জমিনে এমন কোন যুবতী বাকি ছিল না, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে ধরে সকলে কোরআন তেলাওয়াত শ্রবণ করেছিলেন। জোরে বলে। সর্বপ্রথমে রাসূল যখন কোরআন নিয়ে আসেন, শুনছেন তো, রাসূল যখন কোরআন নিয়ে আসে সেই কোরআন সবাই শুনেছে মক্কার জমিনে। জোরে বলুন ভাইজান, এটা কিন্তু রজব মাস, এই মাসে কিন্তু রাসূলুল্লাহ মেরাজে গিয়েছিলেন। কথা ঠিক না ভুল? রাসূল মেরাজে কেন গিয়েছিলেন আর মেরাজ থেকে কি পেয়েছি আমরা? হ্যাঁ, ঠান্ডার সময় সব চলো, যেন কেউ না উঠে, একটু তোমরা চালিয়ে যাও, আমার কোনো সমস্যা নেই। তকবীর দান তো কিনারে দেখবি, সব ভালো হলো। এই মাঝখানে গ্যাপটা কিসের জন্য বাবাজি? ওখানে কি কারেন্ট শট মারবে নাকি? বাবাজি একটু সামনে আসেন, বাপ, মনে হচ্ছে এখানে ঠান্ডা বেশি, তাই তো? একটু আসেন, দয়া করে আসেন না, পরিবেশটা তৈরি করে। অনেক কথা বলার আছে, সবে মাত্র একটা আয়াত তুলেছি। একটু আসেন বাপ, আসেন, রাগ করেন না, চলে আসেন। এটা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আখিরি রাসূল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম। নবী তোমার কদমে মোর হাজারো সালাম। হে সুবহানাল্লাহর আওয়াজ এরকম কেন বাবা? পার্টি কিন্তু দুটো। কটা? এই বলেন কটা? দুটো। একটা হচ্ছে ঝান্ডা পার্টি আর একটা হচ্ছে বলেন বলেন নামাজের পার্টি। তো আমরা কোন পার্টিতে আছি এখন? এই জোরে বলেন কোন পার্টিতে আছে? নামাজের পার্টি। আল্লাহ বলছে বান্দা ওহুয়া মাকুম আইনা মা কুনতুম, আল্লাহ বলছে বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। জোরে বলেন, জোরে বলবেন না? ভারত হচ্ছে গণতান্ত্রিক দেশ, যাকে ইচ্ছা তাকে মারেন, কোনো চাপ নেই। কিন্তু এই জায়গায় যে
কুঞ্জুসি করবে, আল্লাহ তাকে কি করবে? ব্যাক ফুটে ফেলে দেবে, এমন জায়গায় ফেলবে তোলার লোক থাকবে না। বুঝতে পেরেছে? জোরে তাকবীর দা, নারে তাকবীর। 365 দিন, অর্থাৎ বছরে 365 দিন, 364 দিন পরে বসেছেন আপনারা একবার। বছরে 365টা দিনের ভিতরে 364 দিন পরে জান্নাতের বাগানে বসেছেন আপনারা। তাহলে এখানে ফাঁকি কেন দেবেন? এই শুনছেন আপনারা? ফাঁকি দেবেন কেন? আমি ফাঁকি দিচ্ছি এই কথা বলেন না। আমি ফাঁকি দেব না, আপনারাও ফাঁকি দেবেন না। মনে থাকবে তো নাকি? এরপরে আমার ভাই আসবে কিন্তু, বুঝতে পেরেছেন? এরপরে আমার ভাই আসবে, তার আগে আমি ছোট ভাই আলোচনা করছি। তাহলে সেইভাবে তাকবীর হবে, সেইভাবে সুবহানাল্লাহ হবে, সেইভাবে চন্মনে মনোভাব নিয়ে বসবেন। বুঝতে পেরেছেন না? কারণ যেমন ইউটিউবে রেকর্ড হচ্ছে আমার ওয়াজ, ঠিক তেমনি যে মাটির বুকের উপরে বসে আছেন এই মাটিটাও কিন্তু রেকর্ড করছে আজকেকার সব কিছু। আর এর ওপেন হবে কবে বলেন তো? যখন আমরা কবর থেকে উঠবো কিয়ামতের মাঠে, তখন ওপেন করবে, এখন ওপেন হবে না। আমার বাবাজিরা ভাইরা, যে কথা আমি আপনাদেরকে বলছিলাম, যে আল্লাহর কোরআন বলছে বান্দা অহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব। আল্লাহ নবীদেরকে পরীক্ষা করেছেন না করেননি? কথা বলেন। করেছেন। সাহাবাদেরকে পরীক্ষা করেছেন না করেননি? কথা বলেন। করেছেন। আল্লাহ কিন্তু আমাদেরকেও পরীক্ষা সেকেন্ডে সেকেন্ডে করছেন। একজন মুমিনের আল্লাহ পাক 5টা জিনিসের ভিতর থেকে যে কোনো একটা পরীক্ষা নেবেই নেবে। এক, আল্লাহ ভয় দিয়ে পরীক্ষা করবে আমাদের। শুনছেন তো? ভয় দিয়ে পরীক্ষা করবে। আমি আপনাদেরকে একটা জিনিস বোঝাতে চাইছি, যে আমাদের বিশ্বে যত কান্ট্রি আছে সেই কান্ট্রির ভিতরে 1 নম্বর কান্ট্রি যে সব সময় হুঙ্কার দেয়, সব সময় আঙুল তুলে কথা বলে, সব সময় দাদাগিরি দেখায়, সে কান্ট্রিটার নাম হচ্ছে আমেরিকা। কথা ঠিক না ভুল? ওই আমেরিকার ভিতরে লস অ্যাঞ্জেলেস, বুঝতে পেরেছে? এই যে জায়গা, আমার যুবকরা খুব পরিচিত 3টে জায়গা, টলিউড, বলিউড আর হলিউড। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? টলিউড, বলিউড আর হলিউড। সেই হলিউডে আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে ধরে না, আর ধরলে পরে ছাড়ে না। কথাটা মনে থাকবে। কাউকে ধরে না আর ধরলে পরে ছাড়ে না। বিশ্বাস করেন, আল্লাহ বলছে বান্দা অহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব। আমার বান্দাকে রাজত্ব দিয়ে পরীক্ষা করব, আমার বান্দাকে অর্থ দিয়ে পরীক্ষা করব, আমার বান্দাকে যৌবন দিয়ে পরীক্ষা করব, আমার বান্দাকে শক্তি দিয়ে পরীক্ষা করব, আমার বান্দাকে অর্থ সম্পদ দিয়ে পরীক্ষা করব। কিন্তু ওই পরীক্ষায় যদি বান্দা উত্তীর্ণ হয়ে যায়, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে ভালোবাসায় আমি আল্লাহ 8টা জান্নাত সৃষ্টি করেছি। ওই 8টা জান্নাতের ভিতরে সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউসটা আমার উম্মত উম্মতি অর্থাৎ রাসূলুল্লাহর উম্মত উম্মতিদের আমলনামায় লিপিবদ্ধ করে দেব। জোরে বলে, এই জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সুযোগ দেয়, সেই সুযোগ যদি কাজে লাগাতে না পারে, সোজা আঙ্গুলে যখন ঘৃণা ওঠে আঙ্গুলটা বেঁকিয়ে দেওয়া হয়। আল্লাহ পাক আমেরিকাকে দেখিয়ে দিয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বিশ্বটাকে কোন ফায়াকুনের মাধ্যমে সৃষ্টি করেছে। আজকে তারা ফিলিস্তিন, যে ফিলিস্তিনে অবস্থিত আমাদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস, মনে পড়ছে আপনাদের? এই কথা বলে বাইতুল মুকাদ্দাস। এ যুবকেরা, আজকে তো আমরা বহাল তবিয়াতে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, আনন্দ করছি, এনজয় করছি, মস্তি করছি, কিন্তু এ যুবকেরা ওই বাইতুল মুকাদ্দাসের 10 থেকে 100 কিলোমিটারের ভিতরে এ যুবকেরা ভালো করে শোনেন, বাপের সামনে সন্তানকে হত্যা করা হয়েছে, সন্তানের সামনে বাপকে হত্যা করা হয়েছে, স্বামীর সামনে স্ত্রীকে
স্ত্রীকে হত্যা করা হয়েছে, স্ত্রীর সামনে স্বামীকে হত্যা করা হয়েছে। কিন্তু বিশ্বাস করেন আমি মহব্বতের কথা বলছি, ভয়ের কথা বলছি। আল্লাহ বলছে ভয় দিয়ে পরীক্ষা করব। আজকে সে সকল যুবকগুলো বিশ্বাস করুন, তারা বাইতুল মুকাদ্দাসের আশেপাশে যখন ঘুরে বেড়াচ্ছে, ইহুদিরা বলছে কি ব্যাপার, তোর বাপ চলে গেল, মা চলে গেল, দাদা চলে গেল, দাদি চলে গেল, অর্থ চলে গেল, সম্পদ চলে গেল, কেন তোরা এই মসজিদের পাশে ঘুরঘুর করছিস? ওরা বলছে না না, জীবন দিতে রাজি আছি কিন্তু বাইতুল মুকাদ্দাসকে ছাড়তে রাজি নয়। এই জন্য বলবেন না, বলছে আল্লাহর কোরআন বলছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। একই রজনীতে আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস, যে বাইতুল মুকাদ্দাসে আমার রাসূলুল্লাহর কদম মোবারকটা পড়েছিল, সে আমার রাসূলের কদমের শান মান ইজ্জতকে আল্লাহ এত দিয়েছে জীবন চলে যাবে কিন্তু বাইতুল মুকাদ্দাসকে দিতে রাজি নয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। পাস করেছে না ফেল করেছে কথা বলে। ওই ফিলিস্তিনের আমার একটা বাচ্চা বোনের কথা মনে করেন তো, যে আঙ্গুলটা ইশারা করে আসমানের দিকে বলেছিল যে আল্লাহকে গিয়ে সব বলে দেব। এই কথা বলে না, সে বলেছিল আঙ্গুল তুলে যে আল্লাহকে গিয়ে সব বলে দেব। তো হয়তো সেই মেয়েটা, সেই বোনটা আল্লাহকে গিয়ে সব তার কষ্টের কথা, দুঃখের কথা বলেছে। আর আমার রাসূল 1000 বছর আগে বলেছে, এ আমার উম্মত উম্মতিরা, এ আমার উম্মত উম্মতিরা তোমরা শোনো, আজকে মুসলমান যদি একত্রিত ভাবে, দলবদ্ধ ভাবে, সারিবদ্ধ ভাবে ইসলাম অর্থাৎ ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় ইস্তেকবাল থাকে, মজবুত করে শক্তভাবে দাঁড়িয়ে থাকে, আর তাদের ভিতরে যদি তিনটে জিনিস থাকে, আমার রাসূল কোরআনে আয়াত দিয়ে এই তিনটে আমল শিক্ষা দিয়ে গেছে আর সাহাবাদেরকে তাগিদ দিয়ে গেছে, হে আমার সাহাবারা এই তিনটে আমল যদি তোমরা করতে পারো, আমি রাসূল বলছি তোমাদের দ্বারাই যেটা অসম্ভব, ওই অসম্ভব জিনিসগুলোকে আমার আল্লাহ সম্ভব করে দেবে। জোরে বলুন, এই জোরে বলা যাবে না? আল্লাহ সম্ভব করবে। অর্থাৎ আল্লাহ বলছে বান্দা মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু। এই শুনছেন তো আমার কথা? আল্লাহ বলছে বান্দা মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যাই। জোরে বলুন। দুনিয়ায় যত পরাশক্তি বলেন, রাজশক্তি বলেন, যদি মুসলমানদের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় আর আল্লাহ যদি মুসলমানদের পাশে থাকে, তার বান্দার পাশে থাকে, পৃথিবীর কোন শক্তি তাদেরকে পরাস্ত করতে পারবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলবেন না? এই দেখেন আবু জেহেল পরাস্ত করছে কাকে? আবু বকরকে। গিয়েছে আবু বকর হুজুরকে পরাস্ত করতে, কি বিশ্ব নবী রাসূলুল্লাহ যেদিন কাবা শরীফে কোরআন তেলাওয়াত করছিল, এই আবু জেহেল, আবু লাহাব, উতবা, মুগিরা এরা সকলে বসে বসে কোরআন শুনেছে। জোরে বলুন। আবু জেহেলের স্ত্রী উম্মে জামিল পর্যন্ত বসে কোরআন শুনেছে। জোরে বলুন। কিন্তু আবু জেহেল যখন কোরআন শুনছে, একদিকে কোরআনের প্রতি ফিদা মুহাব্বত আল্লাহ পয়দা করেছেন, তো একদিকে বাদরামিটা যায়নি। সে চিন্তা করছে কই লোকগুলো আসলো কাবা শরীফে, যারা আমাকে দেখে স্যালুট করত, যারা আমাকে দেখে শার্টটাকে ঝুঁকিয়ে দিত, হ্যাঁ, তারা তো একটা কথা বললো না। আর আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন আর কোরআন শুনতে আরম্ভ করে দিলেন। উতবা বলছে আবু জেহেল খুব খবর খারাপ। বলে কেন? বলে এটা তো হতে পারে না। বলে কেন? বলে আগামী দিনে তোমার রাজত্ব আমাদের রাজত্ব শেষ। বলে কেন? বলে এইভাবে যদি কোরআন প্রচার হয়, কিছুদিন পরে বাণিজ্য মেলা মক্কায়, বাণিজ্যিক একটা মেলা হয়, সেই বাণিজ্যিক মেলায় সবাই ব্যবসা করতে আসবে। আর যদি এই বিশ্ব নবী মুস্তাফা জানে রহমতের কোরআন শুনে আমরা মক্কার কঠোর মানুষ, আমরা যদি নরম হয়ে যায়, তারা সব নরম হবে, ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মুস্তাফার হাতে হাতটা দিয়ে কলেমা পড়ে মুসলমান হবে, আর তাদের কান্ট্রিতে গিয়ে, তাদের দেশে গিয়ে ইসলামটাকে প্রচার করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভয় পেয়ে গেছে, এই শুনছে, ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে গেছে। ভালো করে শুনে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটকাবে কি করে? কিন্তু
তো আটকাবে কি করে? যে জিনিস আল্লাহ পাক যাকে ইজ্জত দেয়, আল্লাহ যাকে সম্মান দেয়, পুরো পৃথিবীর লোক যদি তার পা ধরে নিচেই টানে, তাকে নামাতে পারে কেউ? এই কথা বলে না, কেউ নামাতে পারবে না। তা বিশ্ব নবীকে আল্লাহ ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন। কি সম্মান? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে দারুন নাদওয়াতে বসে উতবা, আবু জেহেল, আবু লাহাবকে একটা পরামর্শ দিয়ে বলছেন, শোনেন, মক্কার যুবক যত আছে তাদেরকে ইনভাইট করি, আমরা আমন্ত্রণ করি, দাওয়াত করি, দাওয়াত করে একটা জায়গায় খাওয়াবো, খাওয়ানোর পরে তাদেরকে কিছু মেসেজ দেব। কি মেসেজ? যে না, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ পাগল হয়ে গেছে, ও গণক। জোরে বলবেন না নাউজুবিল্লাহ? জোরে বলবেন না? সে পাগল, আমার রাসূলকে বলছে পাগল, আমার রাসূল বলছে গণক, আমার রাসূলকে বলছে জাদুকর, আরো ইত্যাদি ইত্যাদি তারা কুরুচিকর মন্তব্য করেছে। এই যুবকেরা ভালো করে শোনো, যে বিশ্বনবী মুস্তাফা জানে রহমত আজকে কোরআনটাকে আজকে তোমাদের গ্রাম পর্যন্ত পৌঁছে দিয়েছে, কোরআনটাকে মক্তব পর্যন্ত পৌঁছে দিয়েছে, কোরআনটাকে মসজিদ পর্যন্ত পৌঁছে দিয়েছে। আজকে যদি আমাদের জিন্দেগি জীবনটা কোরআন অনুযায়ী চালিত করতে পারি, দুনিয়ার কোন শক্তি আমাদের পরাস্ত তো করবেই না। অর্থাৎ কাল কিয়ামতের মাঠে রাসূলুল্লাহ হাত ধরবে আর ডাইরেক্ট জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবা শরীফের সামনে কোরআন তেলাওয়াত করে, এদিক থেকে উতবা বলল, না না, মক্কা জমিনে যত যুবক আছে সকলকে একটা জায়গায় খাড়া করো, সকলকে একটা জায়গায় ডেকে নাও, ডেকে নিয়ে তাদের কিছু খাওয়া দাওয়া করিয়ে তাদের হাতে একটা করে লাঠি তুলে দাও। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দিওয়ানারা, আল্লাহ রাসূল কাবা শরীফের পাশে কোরআন পড়ে আল্লাহকে বলে, আল্লাহ পাক, না না না, এই সকল কাফেরগুলো আমাকে ঘরবন্দি করে দিতে চায়, কিন্তু না না না, আমি আপনার কাছে সংকল্প করলাম, আমি আপনার কাছে নিয়ত করলাম, যতই আমাকে আটকাক না কেন, আমি বিশ্ব নবী রাসূলুল্লাহ এই কোরআনটাকে সারা বিশ্বের জমিনে বন্টন করে দেব। সারা বিশ্বে বন্টন করে দেব। জিন্দাবাদ, আল্লাহু আকবার। আমার বাবাজিরা ভালো করে শোনেন, বিশ্ব নবী মুস্তাফা জানে রহমত ঠিক ওই দিনটা চলে আসলেন। কোন দিন? বাণিজ্য মেলা। মক্কার বাণিজ্য মেলা শুরু হয়ে গেল, আর উতবার কথা অনুযায়ী মক্কার যুবকদের হাতে একটা করে লাঠি তুলে দেওয়া হলো। আর আমার রাসূল যে জায়গায় কোরআন তেলাওয়াত করত, সেই জায়গা থেকে একেবারে ব্যারিকেড দিয়ে ঘিরে দিয়ে রাসূল যে জায়গায় বসে আছে, যে ওয়ে, যে রাস্তাটা, সেই রাস্তাটাকে নো এন্ট্রি করে দিল। নো এন্ট্রি করে দিল। ভালো করে শুনবেন। এখন আমার কিছু যুবক আছে, তাদের মাথা একটু গরম আছে না নাই? আমার যুবকদের ভিতরে কিছু যুবকের মাথা কিন্তু একটু গরম। পুলিশ যতই নো এন্ট্রি দেয়, ওরা বন্ধুকে বলে, পুলিশ নো এন্ট্রি দিয়েছে, আমি ঠিক ঢুকে দেখাবো। এই বলে না, অনেকে গিয়ে দেখায়, বলে দৌড়, ওসব ছাড়ো। কিন্তু আমার ভাইরা একটু ভালো করে শোনেন, উতবার কথা অনুযায়ী আবু জেহেল যখন উতবার কথাটা মেনে নিলেন, তারপরে বিশ্ব নবী রাসূলুল্লাহ যে জায়গায় কোরআন তেলাওয়াত করছেন, ওই জায়গার ওই যে রাস্তাটার মোড়ে নো এন্ট্রি বোর্ড লাগিয়ে দিয়েছে। আর আউট দেশ থেকে, আউট কান্ট্রি থেকে যে সকল যুবকরা এসেছে, তাদের রাসূলুল্লাহর গায়ের যে মিশকে আম্বারের খুশবু তাদের নাকে লাগছে। ওরা আর বাজারে না গিয়ে সকল রাসূলুল্লাহর দিকে যেতে, ঠিক যে জায়গায় ব্যারিকেড, ওই জায়গায় এসে জমা হতে শুরু করে দিল। জোরে বলুন, জোরে বলবেন না? আমার রাসূলুল্লাহ যদি কোনো যুবকের মাথায় হাত বুলিয়ে দিতেন, ধরুন 1 লক্ষ যুবক আছে, এই 1 লক্ষ যুবকের মাঝখানে একটা যুবকের মাথায় যদি হাত বুলিয়ে দেয়, আর ওই যুবকটা যদি 1 লক্ষ যুবকদের ভিতরে হারিয়ে যায়, তাকে খুঁজতে 1 মিনিটও সময় লাগতো না। জোরে বলে, কারণ আমার রাসূলুল্লাহর হাতের যে মিশকে আম্বারের খুশবু, সেই মিশকে আম্বারের খুশবুতে সবাই চিনতে পারতো যে এই ব্যক্তিটা এদিক ওদিক করে ওই রাস্তা দিয়ে গমন করেছে। জোরে বলে, সেই নবীর উম্মত আমরা।
কারোর হাতে মুসাফা করতেন, তার হাতে মিশকে আম্বারের খুশবু বাড়তো। সেই ব্যক্তিটা যে এলাকায় যাক না কেন, সে এলাকা দিয়ে যেই যাক, সে বলবে নিশ্চয়ই মুহাম্মদ মুস্তাফার হাতে হাত দেওয়া লোক এই রাস্তা দিয়ে যাচ্ছে। জোরে বলো, সেই নবীর উম্মত আমরা, মনে থাকবে তো? আর সেই রাসূলকে আটকানোর চেষ্টা করছে কে? আবু জেহেল, উতবা। হ্যাঁ, আমার দয়ার নবী মুস্তাফা যে রাস্তাটা ব্লক করে দিয়েছে, সেই রাস্তায় ধরুন আমার সঙ্গে কেউ দেখা করবে, কথার কথা বলছি, ওই জায়গাটা আপনি ব্লক করেছেন, তাহলে ওই জায়গায় ভিড় জমিয়ে সকলে দাঁড়িয়ে গেছে। এবার কি হচ্ছে, মক্কার যুবকদেরকে বলছে শোনো, খুলে দাও। বলছে খোলা হবে না। বলছে আমি ওই জায়গায় যাব। বলে না, ওই জায়গায় যাওয়া হবে না। বলে আমি বলছি তো ওই জায়গাটায় যাব। বলছে শোনো, ওখানে পাগল আছে, কামড়ে নেবে। বলে এই পাগলকে আমি দেখতে চাই। জোরে বলুন, জোরে বলুন না। আমি বললাম না, আমার যুবকদের মধ্যে কিছু মাথা গরম যুবক আছে, তারা ধস্তাধস্তি ঠেলাঠেলি শুরু করেছে। যখন ঠেলাঠেলি শুরু হয়ে গেছে, হ্যাঁ, আর এখান থেকে আবু জেহেলের ঘরে খবর চলে গেছে যে সর্বনাশ, যারা বাণিজ্য করতে এসেছে তাদের সঙ্গে মক্কার যুবকদের সঙ্গে সংঘর্ষ। এখনই এটা বিশাল বড় আকার ধারণ করতে পারে। আবু জেহেল শিগগিরই যে এরকম করলে হবে না, ও তো বুদ্ধিমান, বুঝতে পারছেন, ও তো বুদ্ধি খুব, বুঝতে পারছেন না। ও সাথে সাথে বলছে শিগগিরই নো এন্ট্রি খুলে দাও, কারণ এই যুবকগুলো যদি বেরিয়ে যায় আগামী বছর থেকে আর ব্যবসায় মুনাফা হবে না, ব্যবসায় লাভ হবে না, সব বেকার হয়ে যাবে। হ্যাঁ, যেই বলেছে খুলে দাও, আর যেই খুলে দিয়েছে, আর সব যুবকগুলো হুড়মুড় হুড়মুড় করে রাসূলুল্লাহর সামনে গিয়ে হাজির হয়ে গেছে।